সেই মেঠো সুর, সেই বাউলের একতারা, সেই একচালা দোকানে হাতে বোনা সামগ্রীর সম্ভার। 5 বছর পর ফিরছে সেই ঐতিহ্যের পৌষ মেলা। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষ মেলা হতে চলেছে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। তবে এই মেলা আয়োজনের জন্য জেলা ও রাজ্য প্রশাসনের সাহায্য চাই বলে জানিয়েছেন তিনি। আর এই খবরে খুশি শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দারাও। মেলার ব্লুপ্রিন্ট ঠিক করে সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অতীক ঘোষ। 2019 সালে অর্থাৎ করোনাকালের ঠিক আগে শেষবারের মতো বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করেছিল। তারপর করোনাকালে এবং পরবর্তী কয়েক বছর শান্তিনিকেতনে পৌষ মেলা সেই চেনা ছবিটা বদলে গিয়েছে। মিশ্র সংস্কৃতির একটা প্রভাব দেখা গিয়েছিল। গত বছর রাজ্য সরকারের উদ্যোগে পরিচিত মেলার মাঠ অর্থাৎ পূর্বপল্লীতে পৌষ মেলা করলেও বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের কোনো ভূমিকা ছিল না। পূর্বপল্লীর মাঠ ভাড়া করে 7-এর বদলে 4 দিন ধরে মেলা হয়েছিল। গত 7ই নভেম্বর বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বোলপুরের ব্যবসায়ী সমিতি এবং কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি। বিশ্বভারতী সূত্রে খবর ছিল উপাচার্য, প্রশাসনিক আধিকারিক, কর্মী মণ্ডলীর যৌথ বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তারপর বিশ্বভারতী সর্বোচ্চ রীতি নির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মেলার আয়োজন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বুধবার সেই বৈঠক ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এবছর ঐতিহ্যবাহী পৌষ মেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। শীঘ্রই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী 7ই পৌষ মেলার আয়োজন হবে পূর্বপল্লীর মাঠেই। তবে তার জন্য জেলা ও রাজ্য প্রশাসনের সহায়তা প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক।